আপনার ফোনে থাকা জিমেল বা আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, আজকে আপনি এক ক্লিকে বের করতে পারবেন আপনার ফোনের পাসওয়ার্ড। এবং হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন যে আপনার ফোনের জিমেল অন্য কোনো ফোনে লগ ইন রয়েছে, যদি সন্দেহ হয়ে থাকে, সেটাও আজকে জানতে পারবেন। সেটা কিভাবে জানতে পারবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এবং জিমেল কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার জিমেল যদি অন্য কোনো ফোনে লগ ইন থাকে, তাহলে আপনার ফটো এবং আপনি কি ধরনের অ্যাপস ব্যবহার করতেছেন, আপনার ফোনে কয়টা নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, সবকিছু সে দেখতে পারবে এবং জানতে পারবে। তাই জিমেল অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সেটা কিভাবে সাবধানে রাখবেন, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, পাসওয়ার্ড ভুলে গেছেন সেটা আপনি বের করতে পারবেন 2026 সালে নতুন নিয়মে আমি আপনাদেরকে সেটা শিখিয়ে দেবো। আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটা বের করবেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে। আপনি আপনার ফোনে থাকা যে প্লে স্টোর আছে ওখানে আপনি চলে যাবেন। সো প্লে স্টোরে এসে গেলেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে আপনার যে প্রোফাইল লোগোটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ভাই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এই যে আপনার ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু সব ধরনের ডিটেলস দেওয়া আছে, পার্সোনাল ইনফরমেশন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন এবং গুগল পাসওয়ার্ড, অর্থাৎ আপনার জিমেলের যে পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। সো আপনি আগে সর্বপ্রথম কি দেখবেন যে আপনার জিমেল অন্য ফোনে লগ ইন আছে কিনা বা আপনার জিমেল হ্যাক হয়েছে কিনা। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। সো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখন দেখুন এখানে লেখা আছে চেঞ্জ ইয়ার কোড রেজিস্ট্রেশন, মানে এখানে সব ধরনের ডিটেলস দেওয়া আছে। সো আপনি কি দেখবেন আপনার ফোনের কয়টা ফোনে লগ ইন করা আছে বা আপনার হ্যাক হয়েছে কিনা সেটা। সো আপনি যে লেখা আছে দেখতে পাচ্ছেন রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি। সো এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করবেন। দেখুন এখানে চলে আসছে। এখানে কিন্তু আমার 4 বার লগ ইন করা হয়েছে আমার এই জিমেলটা, অর্থাৎ আমার দুটি ফোন, আমার হাতে থাকা স্মার্টফোন আর একটা ফোন আছে স্যামসাং S21 আলট্রা, দুটি ফোন এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে S21 আলট্রা এবং নিচে দেখতে পাচ্ছেন যে শার্প অ্যাকোয়াস R6, এই দুটি ফোনে লগ ইন করেছি আমি 2 বার। সো তাই 2 বার শো করেছে, মানে 4 বার শো করছে। এখন আপনি কি করবেন, যদি আপনার মনে হয় যে আমার তো একটাই ফোন, সো আমার তো আর কোনো ফোন নাই, আমি অন্য কোনো লগ ইন করি নাই, যদি সন্দেহ হয়ে থাকে তাহলে ওই ফোনের মডেল এখানে লেখা থাকবে, ওই ফোনে আপনি সিলেক্ট করে দিবেন। ধরুন আমি লেখা আছে S21 আলট্রা, ধরুন এই ফোনটা আমার কাছে নাই, তার মানে এই ফোনে লগ ইন করা হয়েছে। তার মানে আপনি এখানে সিলেক্ট করে দিবেন, এই লেখাটার উপরে সিলেক্ট করে দিবেন, মডেলটার উপরে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ফোনের লোগো দেখাচ্ছে এবং দুটি এখানে লেখা আছে ডু ইউ রিগোনেন্স অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে আপনার ফোনে লগ ইন, এটা আপনার ফোন কিনা এটা যাচাইয়ের জন্য। যদি ধরে থাকেন যে এটা আপনার ফোন, তাহলে আপনি ইয়েস টাইম দিবেন। আর যদি ভেবে থাকেন যে না এটা আমার ফোন না, অন্য কোনো ফোনে লগ ইন করা আছে, তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন নো শিওর অ্যাকাউন্ট। এখানে সিলেক্ট করার মাত্রই অটোমেটিক একটা লগ আউট হয়ে যাবে। এভাবে আপনি আপনার জিমেলকে সুরক্ষিত রাখবেন। এখন দেখাবো যে আপনি কিভাবে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। আপনার পাসওয়ার্ড মনে নাই, আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। সো তার জন্য আপনাকে ব্যাগে চলে যেতে হবে, আবারও ব্যাগে ক্লিক করবেন। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে, লেখা আছে গুগল পাসওয়ার্ড লেখা আছে। সো এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে একটু ওয়েটিং নেবে, যদি নেট সমস্যা থাকে বা নেট স্লো কারণে এরকমটা হবে। এখানে একটা ইন্টারফেস চলে আসবে, মানে আপনার ফোনের যে পাসওয়ার্ড বা আপনি যে স্ক্রিনটা লক করেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, হয়ে গেল। এখন জাস্ট একটু ওয়েট করবেন। এখন দেখবেন লেখা আছে এখানে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড ভুলে গেছেন ওটার প্রয়োজন নাই, পুরাতন পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট নিউ পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। ধরুন আমি আমার পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি, আপনি একটু কঠিন ভাবে দিবেন। ধরুন আপনার নামের অক্ষর এবং কিছু কোড নাম্বার দিয়ে দিলেন। ধরুন আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি, এনে দুটি, প্রথমে যেই পাসওয়ার্ডটা দিবেন পরের জায়গায় ওই সেম পাসওয়ার্ডটা দিবেন। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, নতুন একটা পাসওয়ার্ড। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেঞ্জ করবেন, খুব সহজে চেঞ্জ করবেন। ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম, আপনি প্রয়োজন পড়লে সেটা আবার কপি করে নিয়ে, জাস্ট কপি হবে না, জাস্ট আপনি আবার সেম পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দিবেন, হয়ে গেল। জাস্ট এখন আপনি এই চেঞ্জ পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে দিবেন, আবার আপনি এখানে সিলেক্ট করে দিবেন চেঞ্জ পাসওয়ার্ড। একটু ওয়েট নিচ্ছে,
যে পাসওয়ার্ড চেঞ্জ আছে কিনা। আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে, লেখা আছে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। এখন আপনি এখানে সিলেক্ট করে দিবেন আবার গেট স্টার্ট। গেট স্টার্ট আমি সিলেক্ট করে দিলাম। ব্যাস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু টিক মার্ক দেওয়া আছে, আমার জিমেলটি সুরক্ষিত আছে। তো এখন আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন, কন্টিনিউ গুগল অ্যাকাউন্ট। বাস, কাজ শেষ। দেখতে পাচ্ছেন উপর থেকে নোটিফিকেশন দিয়েছে যে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। বা এভাবেই আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন যেন তাদের উপকার হয়। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।